এবারে দেখো আমার পরিবেশন। আরে বাপ রে বাপ, তুই যে পরিবেশন করেছিস। ক্লাস 5 এর ফাইনাল পরীক্ষা দিয়েছে, আজকে রেজাল্ট, আজকে জানা যাবে রিয়াদের ফলাফল কি হবে। আর এবার 5 পাস করে রিয়াদ ভর্তি হবে ক্লাস 6 এ, মানে হাই স্কুলে। তুই হাই স্কুলে ভর্তি হবি, তোর কেমন লাগছে? আসসালামু আলাইকুম, স্বাগত জানাই আরো একটি নতুন ভিডিওতে। আমার নাম নুর ইসলাম রিপন এন্ড আই এম ফ্রম রাজশাহী। আর আজকে অনেক ঠান্ডা, গত দিনের মতো। রিয়াদ, এই যে রিয়াদ, সাদিকুল ইসলাম রিয়াদ, এটা আমার ছোট ভাই। সে চিপসের প্যাকেট উল্টা করছে গাছ লাগানোর জন্য। এই চিপসের প্যাকেট উল্টা করে এর ভিতরে মাটি দিয়ে গাছ লাগাবে, তাই আমরা সাধারণত চিপসের প্যাকেটে গাছ লাগাই। চিপসের প্যাকেটে গাছ লাগালে চিপসের প্যাকেটগুলো ফেলে দেওয়া লাগে না, পরিবেশও ভালো থাকে, আমাদের প্লাস্টিক আমাদের কাছেই থাকে, আর খরচও বেঁচে যায়। এর জন্য আমরা চেষ্টা করি ছোট ছোট গাছগুলো চিপসের প্যাকেটে লাগানোর। আর আজকে রিয়াদের রেজাল্ট দেবে, রিয়াদের রেজাল্ট আনতে যাওয়ার কথা। আমাকে সকালবেলায় বলছিল চলো তুমিও চলো রেজাল্ট আনতে যাই, আমি যাইনি, ওর জন্য ওইও যায়নি, ওইও বসে আছে। আম্মু গেছে রেজাল্ট আনতে। ক্লাস 5 এর ফাইনাল পরীক্ষা দিয়েছে, আজকে রেজাল্ট, আজকে জানা যাবে রিয়াদের ফলাফল কি হবে। আর এবার 5 পাস করে রিয়াদ ভর্তি হবে ক্লাস 6 এ, মানে হাই স্কুলে। কিরে, তুই হাই স্কুলে ভর্তি হবি, তোর কেমন লাগছে? ভালো ভালো লাগছে? মাঝে মাঝে খারাপও লাগছে। হাই স্কুলে ভর্তি হলে কিন্তু অঙ্কের ধরন চেঞ্জ হয়ে যাবে, তুই কি জানিস? হ্যাঁ, এই কারণে আরো খারাপ লাগছে আমাকে। কেন খারাপ লাগছে? আর নতুন 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 অঙ্ক শিখতে পারবি, এই বীজগণিত এগুলাই তো মেলা কঠিন কঠিন। কঠিন না, শিখে নিলে অনেক সহজ, সূত্র মুখস্থ করলে আর অঙ্কর নিয়ম শিখে নিলে অনেক সহজ। তোর হলো এই পাটিগণিতের থেকে বীজগণিতই অনেক সহজ মনে হবে তোর কাছে। আর গতকালকে আমি ভিডিওটা শেষ করতে ভুলে গেছিলাম, অনেক রাতে ভিডিওটা শেষ করেছি, আপনারা হয়তো বা দেখেছেন। আমি একটা জায়গায় গেছিলাম আমাদের একটা জমির দলিল তোলার জন্য। ওইখানে যাওয়া আসা করতে যে অনেক ঠান্ডা লাগে, ঠান্ডা লাগার কারণে আমি বেশি ভিডিও বানাতে পারি না। প্রচন্ড ঠান্ডা ছিল রাস্তায়, মানে কি, আবার বাইক নিয়ে যাচ্ছিলাম তো প্রচন্ড ঠান্ডা, এই বাইক নিয়ে আরো হাওয়াতে বেশি ঠান্ডা লাগছিল। আর কালকে, আজকে, তার আগের দিন প্রচন্ড ঠান্ডা, মানে রাজশাহীর উপর দিয়ে একটা সত্য প্রবাহ যাচ্ছে। তাপমাত্রা অনেক সময় 10 ডিগ্রি 11 ডিগ্রিও নেমে যাচ্ছে। আর শুধু তাপমাত্রা নেমে যাচ্ছে তা না, হাওয়া চলছে অনেক জোরে জোরে, আবার কুয়াশা। আমি কালকে দেখেছি কি জানো, কালকে আমাদের বাড়ির উপর দিয়ে যাচ্ছিল একটা ককটেল আর একটা টিয়া পাখি, কারোই রয়েছে। হ্যাঁ, টানসান কথা। হ্যাঁ সত্যি, না, মেলা জোরে জোরে চিল্লাছিল, চে চে করে চিল্লাতে। ককটেল আর টিয়া পাখি একসাথে দুটো উঠছে না? দেখতে এলাম। হ্যাঁ, তুই বোকা সাজাচ্ছিস আমাকে। ভুগারা সত্যি। বাসার সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, আমি দেরি করে উঠেছি, তো এখন আমি খাওয়া দাওয়া করবো। ব্রাশও করিনি, ব্রাশ করে খাওয়া দাওয়া করবো। আমি এখন সকালের নাস্তা করব। এই যে এগুলো আমার নাস্তা, রুটি, পরোটা আছে। পরোটা কার জন্য? রিয়াদের নাকি? এই যে রুটি খাবো অমলেট দিয়ে, আর এই সবজি দিয়ে। রুটিগুলো আম্মু বানিয়েছে, সবজিও আম্মু রান্না করেছে, আর অমলেটটা আমার ওয়াইফ করেছে। আর আজকে আমি সকালের নাস্তা এই বিছানার উপরেই করব। আর রিয়াদ এই যে এখানে শুয়ে আছে, আর আমি এখানে নাস্তা করছি। আম্মু চলে এসেছে, রিয়াদের রেজাল্ট নিয়ে চলে এসেছে। তো রিয়াদ পাস করেছে, এখন রিয়াদ ক্লাস 6 এ ভর্তি হবে। তোর কেমন লাগছে? খুবই ভালো। তোর কি খুশি লাগছে যে এখন ক্লাস 6 এ ভর্তি হবি? হ্যাঁ খুশি লাগছে। খুব খুশি না অল্প অল্প খুশি? অল্প খুশি। আর আরেকটা যে অঙ্কগুলো কি করে করবো আমি, অঙ্ক? এত বড় বড় অঙ্ক। অঙ্ক শিখে যাবি। আমাদের বেলকুনির পাখিগুলো আজকে ঢাকায় আছে, কারণ প্রচন্ড ঠান্ডা। বাইরে যদি আপনাদেরকে দেখাই, এই যে দেখুন প্রচন্ড ঠান্ডা, কুয়াশা, বাতাস, মেঘ, সব কিছুই। তার জন্য আমরা পাখিগুলোকে আজকে খুলে দিইনি, ঢাকায় আছে, কারণ খুলে দিলে ঠান্ডা লেগে মরে যেতে পারে না, হ্যাঁ হ্যাঁ। যেহেতু বেলকুনিতে বাতাস লাগবে অনেক। আর আরেকটা কথা, এই যে পাখিগুলোকে দেখে দেখেছি, পাখির খাঁচা একটু উঁচু লাগছে, কারণ নিচে আর একটা বড় খাঁচার নিচে ছিল, ওটা এনে রেখেছি। আর মানে পার্কিং একটা বড় খাঁচা ছিল, হ্যাঁ, ওটা এখানে দেওয়া হয়েছে। কারণ কি? কারণ হলো এই যে উপরের খাঁচাটার পাখি একটা বাচ্চা দিয়েছে, দুটো বাচ্চা, তো নিচে দিয়ে দিয়েছে আমি। বাচ্চাগুলোকে নিচে দেওয়া হয়েছে। হ্যাঁ, আর ওই পাখিগুলো আবার ডিমও দিয়ে দিয়েছে, দুটা ডিম দিয়েছে। আমি এর জন্য বাচ্চাগুলোকে আলাদা জায়গাতে দেওয়াই ভালো হয়েছে। হ্যাঁ, তাহলে ওই ডিমগুলো আবার বাচ্চা ফুটাবে। হ্যাঁ। আর আরেকটা কাজ করা লাগবে, কিছুক্ষণ পর নিচে যেয়ে হলো ইটলি আসবো, এটা ঠেকা দেওয়ার জন্য। খালি খাঁচাটা লইছে, খাঁচাটাতে আমি এখানে খাওয়ারের, এই যে পাখির খাওয়ারের হলো পট্টা দিয়ে রেখেছি। এই যে পাখির খাবারের পটটা দিয়ে ঢাকা দেওয়া হয়েছে, আর ইট দিয়ে ঢাকা দেবে। আর এই যে বাচ্চা ভিতরে আছে। আর এখন নিচে গেলে তখন এই যে স্ট্রবেরি হলো যেগুলো ডাল বের হয়েছে, ওগুলোর জন্য প্যাকেট ভিতরে সকালে করলাম, ওগুলোতে মাটি ভরে আনবো। সকালে যে প্যাকেটগুলো করলি বিছানায় দেখালাম,
ওগুলো তো মাটি ভরে আনবি। হ্যাঁ আজকে তো প্রচন্ড ঠান্ডা রে, করিস না। কয় লাগবে যে এই বড় বেরিয়েছে আর আরেকটা বেরিয়েছে। চিকড়ো তো বের হতে শুরু করে দিয়েছে। হ্যাঁ আবার একটা ডালা বেরিয়েছে। এই যে স্ট্রবেরির যে এগুলো বার হয়েছে রানার, এগুলো থেকে নতুন চারা নেওয়ার কথা বলছে রিয়াদ। এই যে দেখতে পাচ্ছেন রিয়াদ শুয়ে আছে, আর রিয়াদের পাশে বসে বসে আমার মেয়ে মুড়ি খাচ্ছে। এখন সন্ধ্যাবেলা 6:20 বাজে। এখন আমরা চা খাবো। এখন চা খাবো। আমার ওয়াইফ আমাদের সবার জন্য আজকে চা বানিয়েছে। আর এখানে চাগুলো দেখেন, এই চাটা হয়েছে। হ্যাঁ আর এই চাগুলো দেখেন, এগুলোতে সব মুড়ি দেওয়া। রিয়াদ, আম্মু, আমার ওয়াইফ সবাই মুড়ি দিয়ে চা খায়, আর আমি এমনি চা খাই। তো গাইস, আমরা গরমের সময়তে এমনিতেই সন্ধ্যার সময় চা খাই। তো শীতের সময় তো 2 বেলায় খাচ্ছি, কারণ শীতের সময় ঠান্ডা ঠান্ডা হয়, এই কারণে 2 বেলায় চা খাচ্ছি। আর এই যে আমার চা, মুড়ি দিয়েছি, খাবো। আমি ঘরে বসে থেকে আরামে একটা ভিডিও এডিটিং করছিলাম, আর বাইরে বের হয়ে দেখছি রিয়াদ এখানে ডিম সিদ্ধ করছে কারেন্টের চুলায়, আর বলছে নিবেন সিদ্ধ ডিম, নিবেন সিদ্ধ ডিম। রে, তুই ডিম বেচছিস নাকি? হ্যাঁ তো এখান থেকে তোর ডিম বিক্রি হবে ডাইনিং এ বসে থেকে? হ্যাঁ, এখানে তোমরা কিনবা। আচ্ছা, দেখি কয়টা ডিম আছে। দেখো 4টা ডিম। হ্যাঁ, হ্যাঁ, 4টা ডিম কার কার জন্য? একটা তোমার, একটা আমার, আর একটা মুর, আর একটা ভাবি। এই কে কে সিদ্ধ ডিম নেবেন? নেন সিদ্ধ ডিম। সিদ্ধ ডিম বিক্রেতা। আর খালি যে ওইদিকে রিয়াদ ডিম সিদ্ধ করছে তাই না, আম্মু এদিকে রান্না করছে। কি রান্না করছো? বুট ঘুগনি। আচ্ছা, ঘুগনি রান্না করছো। আজকে কি মনে করে তুমি ঘুগনি রান্না করছো? কি ঠান্ডাতে বসে ঘুগনি খাবো, তার জন্য একটু বানাবো। আচ্ছা, ঠান্ডার দিনে বসে ঘুগনি খাবো তাই নাকি? আর আজকে ঠান্ডাও অনেক, মানে কি ঠান্ডা বলার মতন না। খালি আজকে না, গত 1-2 সপ্তাহ যাবত প্রচন্ড ঠান্ডা। সিদ্ধ ডিম কমপ্লিট হয়ে গেছে। একটা সিদ্ধ ডিমের দাম কত? একটা সিদ্ধ ডিমের দাম কত কি জানি, আমার তো মনে নাই রে। 10 টাকা না 15 টাকা নাই? সিদ্ধ ডিম যারা টাকাতে 10 টাকাতে নিলে তার আমি 5 টাকা বেশি দিলি আমি। আচ্ছা, মানে তোর যদি হয় 15 টাকা দাম এমনি নরমালি মানুষের কাছে, তুই 20 টাকা, মানে তুই 20 টাকাতে বিক্রি করবি? হ্যাঁ। তাহলে তো তোর ডিমের দাম মেলা। আমি স্পেশাল ভাবে পরিবেশন করব, এই কারণে দাম বেশি। আচ্ছা ঠিক আছে, তাহলে তুই আমাকে পরিবেশন করে দেখা। খাওয়ার টাইমে বুঝতে পারবা যে কিরকম পরিবেশন করব। আচ্ছা ঠিক আছে, তাহলে খাওয়ার সময়ই দেখছি তুই কিরকম পরিবেশন করিস। এবারে এই দেখো আমার পরিবেশন। আরে বাপ রে বাপ, তুই যে পরিবেশন করেছিস। সব রকমের আছে। ডিম আছে, ডিমের উপরে এলো লবণ, ডিমের উপরে মশলা, মশলা, লেবু, তারপরে ঘুগনি, তারপরে যে শসা আছে, শসা, পেঁয়াজ আছে, মরিচ আছে, তোর ডিম সিদ্ধ, আর আম্মুর এই যে ঘুগনি। হ্যাঁ, প্রথমে ঘুগনি ট্রাই করি না। ঘুগনির সাথে শসা, সেই ডিমটা আমি ট্রাই করবো এবার। ডিম তোকে হচ্ছে 500 টাকা প্লেট রাখা উচিত। সেই স্বাদ বলার মতন না। আমরা সবাই বুট ঘুগনি খাচ্ছি, আর আমার মেয়ে পরোটা খাচ্ছে। তোর বানানো খাবার তোকে কেমন লাগছে? ভালো লাগছে, কিন্তু ওরা ভালো লাগছে না। নিজের বানানো খাবারটা তো কেন? নিজের বানানো খাবার ভালো লাগে না। সাথে আমি এই যে টমেটোটা অ্যাড করলাম। টমেটো নিলে আমার আরো বেশি ভালো লাগে। রিয়াদের এই পরিবেশনের উপরে টমেটো। আইসা রাত 9টা বাজছে, আর আমি এখন ডিনার করছি। এই যে ডিনারে আজকে রুটি, অর্ধেক রুটি আমি খেয়ে ফেলেছি, আর মাছের ঝোল টমেটো দিয়ে, আর ফুলকা আলু ভাজি, আর এটা বেগুনের সবজি বড়ি দিয়ে আর আলু দিয়ে। আমার সামনে রিয়াদ বসে আছে। এই যে রিয়াদ রাগ করেছে, ওকে একটা শর্ট ভিডিও ছেড়ে দিচ্ছি না তাই। রিয়াদ 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 উঠ, রিয়াদ 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 রাগ করে আছে, খাওয়া দাওয়া করছে না, চুপ করে বসে আছে। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই ফেসবুক পেজটা ফলো করবেন। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে। হ্যাঁ, আর আমি আমার ফেসবুক পেজের লিঙ্ক কিন্তু আমার ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি। বাই বাই।